প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এলএসএনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটটিকে আমরা এডিটিং করে খুব চমৎকারভাবে আমরা সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারি। তো একেবারে শুরুতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটটির হেডার পার্টকে আমরা এডিটিং করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেডার রয়েছে, বডি রয়েছে, ফুটার রয়েছে, দেন মানি রিওয়ার্ড রয়েছে, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4 রয়েছে। তো এগুলি প্রত্যেকটি আমাদের টেমপ্লেটের এক একটি পার্ট। তো আমরা এখানে প্রথমে হেডার যেটি আছে সেটি আমরা সিলেক্ট করছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হেডার এরিয়াটুকু কিন্তু আমরা আলাদাভাবে একটু ডিসপ্লে হতে দেখতে পাচ্ছি, অর্থাৎ হেডার সিলেক্ট করার পর এটি একটি নির্দিষ্ট সেগমেন্টে বিভক্ত হয়ে গিয়েছে। তো এখানে আমরা হেডার পার্টে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেটি ইচ্ছা করলে আমরা কালার চেঞ্জ করতে পারি। তাছাড়া আমরা চাইলে এখানে যে কন্টেন্ট আছে সেটিও আমরা চেঞ্জ করে দিতে পারি। তো আপাতত আমরা এখান থেকে কালার একটু চেঞ্জ করব। তো সাপোজ আমরা এখানে একটি কালার ইউজ করব। আমরা এখান থেকে সাপোজ এই কালারটি আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমরা হেডার পার্টে যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি সেই কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করব। তো প্রথম পার্টে যে কন্টেন্টটুকু আছে সেই কন্টেন্টগুলো আমরা একটু দেখে নিচ্ছি। তো এখন এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। দেন ডামি টেক্সটগুলো ওপেন করছি। দেন এখান থেকে আমরা শুধু এই টেক্সটটুকু আমরা কপি করছি। কপি করে আমরা নির্দিষ্ট এরিয়াতে জাস্ট আমরা পেস্ট করে দেব। তো এটাকে আমরা একটু বোল্ড করে দিচ্ছি যাতে একটু বুঝতে সুবিধা হয়। তাছাড়া আমরা সাইজও একটু ইনক্রিজ করে দিতে পারি। আমরা 12 পিটি করে দিলাম। দেন কালার আমরা একটু চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে আমরা রেড কালারটি সিলেক্ট করলাম। দেন সেভ নাও এই বাটনে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুল ভাবে আমাদের হেডার পার্টের ফার্স্ট সেগমেন্টের যে কন্টেন্ট এরিয়ার কন্টেন্ট আছে সেটি কিন্তু আমরা এডিটিং করতে সক্ষম হয়েছি। তো এখন আমরা সেকেন্ড পার্টের কন্টেন্ট এরিয়ার কন্টেন্ট এডিটিং করব। তো এখন এখান থেকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা পূর্বের নিয়মে ডিলিট করে দিচ্ছি কন্টেন্টটুকু। দেন এখানে জাস্ট আমরা ছোট্ট একটু টেক্সট দেব। আমরা এখানে দিয়ে দিতে পারি অ্যামাজিং অফার্স। আমরা এই টেক্সটটুকু এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে এটিকেও আমরা সাইজ একটু ইনক্রিজ করে দেব। এখান থেকে আমরা ফ্রন্ট যে কোনোটা সিলেক্ট করতে পারি। তো যেটি আছে আপাতত সেটি থাকলো। আমরা জাস্ট কালার পিকার থেকে এটি একটি নির্দিষ্ট কালারে আমরা ফিল করে দেব। আমরা এখানে এটির কালার দিয়ে দিচ্ছি পুরোপুরি এই কালারটি আমরা দিয়ে দিচ্ছি একটু হোয়াইট কালারের মধ্যে। দেন আমরা এটিকে বোল্ড করে দিচ্ছি। দেন ফ্রন্ট সাইজ একটু ইনক্রিজ করে দেব। আমরা ফ্রন্ট সাইজ এখান থেকে সিলেক্ট করে আমরা 14 পিটি করে দিলাম। দেন আমরা সেভ নাও এই বাটনে জাস্ট ক্লিক করছি। তো আমরা কিন্তু অলরেডি আউটপুট দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রিভিউতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেকেন্ড পার্টের এডিটিং আমরা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটের বডি এরিয়াকে আমরা এডিটিং করতে পারি। ধন্যবাদ।